আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ডিকোড করতে যাচ্ছে রসায়নের এক অদ্ভুত সুন্দর ব্যাকরণকে। ভাবলে সত্যি অবাক হতে হয়, পৃথিবীতে তো অসংখ্য জৈব যৌগ রয়েছে, তাই না? কিন্তু রসায়নবিদরা কিভাবে এই অসীম সংখ্যক আণবিক সংমিশ্রণকে খুব সহজ কিছু নিয়মের ফ্রেমে বেঁধে ফেলেছেন। আজ আমরা ঠিক সেই জাদুকরী নিয়মগুলোই এক্সপ্লোর করব আর দেখব কিভাবে এই জটিল বিষয়গুলোকে একদম জলের মতো সহজ করে ফেলা যায়। তো আজ আমাদের এই জার্নির ধাপগুলো কি কি? প্রথমেই থাকছে সমগোত্রীয় শ্রেণীর পরিচিতি। এরপর আমরা জানব সম্পৃক্ত অ্যালকেন নিয়ে, তারপর মিথেন ও এর নামকরণের নিয়ম, অ্যালকাইলমূলক এবং সবশেষে প্রথম 10টি অ্যালকেন নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই আসা যাক সমগোত্রীয় শ্রেণী পরিচিতি ও এর প্রাথমিক ধারণায়। চলুন বোঝা যাক রসায়নবিদরা কিভাবে জৈব যৌগের এই বিশাল জগৎকে সহজে চেনার জন্য শ্রেণীবদ্ধ করেছেন। সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ জিনিসটা কি? একে কিন্তু খুব সহজেই একটা পরিবারের মতো করে ভাবা যেতে পারে। একটা পরিবারের সদস্যদের যেমন একটা সাধারণ পারিবারিক পদবি থাকে, ঠিক তেমনি এই যৌগগুলোরও একটা সাধারণ কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ থাকে। আর পরিবারের সদস্যদের মাঝে যেমন ডিএনএর মিল থাকে, ঠিক তেমনি এই সমগোত্রীয় শ্রেণীর সব সদস্যকে মাত্র একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। অর্থাৎ শুধুই একটা সাধারণ সংকেত জানা থাকলেই ওই পরিবারের সব সদস্যের রাসায়নিক গঠন সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পাওয়া সম্ভব। প্রধান পরিবারগুলোকে যদি আমরা একটু পাশাপাশি তুলনা করে দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন অ্যালকেন পরিবারের সাধারণ সংকেত হল CnH2n+2। অন্যদিকে অ্যালকোহল পরিবারের সদস্যদের ক্ষেত্রে একটা OH মূলক যুক্ত থাকে, আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে থাকে COOH মূলক। এই সাধারণ সংকেতগুলো হলো আসলে পুরো জৈব রসায়নের একটা মাস্টার কি। এবার আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সাধারণ সংকেতগুলো একটা নির্দিষ্ট আর অত্যন্ত স্থিতিশীল পরিবারের গঠন বুঝতে কিভাবে সাহায্য করে, চলুন সেটাই দেখা যাক। মিথেন এবং ইথিনের এই ত্রিমাত্রিক গঠনটা একটু খেয়াল করলে পরিষ্কার দেখা যায় কার্বন এবং হাইড্রোজেন পরমাণুগুলো একে অপরের সাথে পুরোপুরিভাবে একক বন্ধন বা সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত আছে। এই একক বন্ধনগুলো এতটাই শক্তিশালী যে এদেরকে সহজে ভাঙা যায় না, আর ঠিক এই কারণেই এরা রাসায়নিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় থাকে। মজার ব্যাপার হলো এই নিষ্ক্রিয়তার কারণেই কিন্তু অ্যালকেনগুলোকে প্যারাফিন বলা হয়, ল্যাটিন ভাষায় যার অর্থই হল আসক্তিহীন বা লিটল অ্যাফিনিটি। চলে আসছি তৃতীয় পর্বে, মিথেন এবং নামকরণের নিয়ম। একটা প্রমিত বা স্ট্যান্ডার্ড উপায়ে এই যৌগগুলোর নামকরণ কিভাবে করা হয় তার যাত্রাটা শুরু হয় মিথেন দিয়ে, যা মূলত এই পরিবারের একেবারে প্রথম আর সবচেয়ে সরল সদস্য। আন্তর্জাতিক সংস্থা IUPAC এর নিয়ম অনুযায়ী যে কোনো অ্যালকেনের নামকরণ করাটা চমৎকার একটা 3 ধাপের পদ্ধতি। প্রথম ধাপে সরল শিকলে কয়টি কার্বন আছে তা গুণে বের করতে হবে। দ্বিতীয় ধাপে সেই কার্বন সংখ্যার গ্রিক রুট বা মূল শব্দটা নির্ধারণ করতে হবে। আর তৃতীয় বা শেষ ধাপে সেই মূল শব্দের শেষে শুধু একটা N বা N প্রত্যয় জুড়ে দিতে হবে। ব্যাস, নামকরণের কাজ একদম শেষ। আমাদের চতুর্থ পর্ব হল অ্যালকাইলমূলক। অ্যালকেনের নামকরণের এই জাদুকরী নিয়মটা একবার জানা হয়ে গেলে এর গঠনকে সামান্য পরিবর্তন করলে কি ঘটে সেটা বোঝাও খুব সহজ হয়ে যায়। পরিবর্তনটা আসলে কি? একটা সম্পূর্ণ অ্যালকেন অণু থেকে যদি মাত্র একটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে নেওয়া হয়, তাহলে যে অংশটুকু অবশিষ্ট থাকে তাকেই বলা হয় একযোজীমূলক বা অ্যালকাইলমূলক। এই ছোট্ট একটা পরিবর্তনের ফলে নামের শেষের N প্রত্যয়টি বদলে গিয়ে আইল হয়ে যায়। অর্থাৎ CH4 বা মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে সেটা হয়ে যায় CH3 বা মিথাইল। একইভাবে ইথেন হয়ে যায় ইথাইল। রাসায়নিক বিক্রিয়ায় এই অ্যালকাইলমূলকগুলোর কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। এবার আমরা চলে এসেছি পঞ্চম ও শেষ পর্বে, প্রথম 10টি অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত এবং IUPAC নামকরণের সেই বেসিক নিয়মগুলো ব্যবহার করে খুব সহজেই আমরা জৈব রসায়নের মূল ভিত্তিপ্রস্তরগুলো তৈরি করে ফেলতে পারি। 1 কার্বন বিশিষ্ট মিথেন থেকে শুরু করে 5 কার্বন বিশিষ্ট পেন্টেন পর্যন্ত স্পষ্ট একটা ধারাবাহিকতা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে প্রতিটি ধাপে আণবিক শিকলে পদ্ধতিগতভাবে ঠিক একটা কার্বন আর 2টো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। মানে হলো প্রতি ধাপে একটা করে CH2 ইউনিট বাড়ছে। 1 কার্বনের জন্য মিথেনের সাথে N যুক্ত হয়ে মিথেন, 2 কার্বনের জন্য ইথেরের সাথে N যুক্ত হয়ে ইথেন। এভাবে নাম এবং সংকেতগুলো পর্যায়ক্রমে চমৎকারভাবে বেড়ে চলেছে। আর ঠিক একই গাণিতিক প্যাটার্ন অনুসরণ করে সামনের দিকে এগোলে 6 কার্বনের হেক্সেন থেকে শুরু করে একেবারে 10 কার্বনের ডেকেন পর্যন্ত পৌঁছে যাওয়া যায়।
রসায়নের এই ব্যাকরণটা আসলে কতটা সিস্টেম্যাটিক বা সুশৃঙ্খল তা এই সংকেতগুলোর দিকে তাকালেই বোঝা যায়। এখানে কোনো কনফিউশন নেই, সবকিছু একদম একটা নিখুঁত নিয়মের ছকে বাঁধা। এই বিশ্লেষণের একবারে শেষ পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু মনে জাগতেই পারে। এই যে অণুবীক্ষণিক স্তরের সাধারণ এবং পুনরাবৃত্তিমূলক নিয়মগুলো এতক্ষণ ধরে আমরা দেখলাম, ঠিক কিভাবে এই ক্ষুদ্র ব্লকগুলোই একসাথে যুক্ত হয়ে সেই বিশাল ও জটিল জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলগুলো তৈরি করে, যা আক্ষরিক অর্থেই আমাদের এই আধুনিক পৃথিবীকে সচল রেখেছে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের চারপাশের জগৎটাকে নতুন দৃষ্টিতে দেখতে বাধ্য করে। আশা করি আজকের এই আলোচনা সবার জন্য দারুণ চিন্তার খোরাক যোগাবে। রসায়নের এই চমৎকার রহস্যগুলো নিয়ে সামনে আরও জানার আগ্রহ তৈরি হবে।